বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে। লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করবো। ওকে আমি বলছি যে তোমার সাথে তোমার প্রেম করতে হবে আবার। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? আমি আগে একটা কথা বলি, বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো। না আমরা না শুনে আমরা যখন একদিন ফ্যাক্টরিতে আমরা ইন্টারভিউ দিলাম না, ও ওন্না টোন্না দিয়ে মানে খুব মানে ওই যে আমি যখন চিল্লাচিল্লি করলাম গার্মেন্টসের ব্যাপারটা নিয়ে, তখন দেখলাম যে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে। লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করবো। আচ্ছা ভাইয়া, এই গ্রুপের রহস্যটা কি? আপনিই একমাত্র জানেন। না ও কিছুদিন ধরে মানে আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন ওকে আমি বলছি যে তোমার সাথে তোমার প্রেম করতে হবে আবার। মানে ও ফটোশুট করেছে, একটা ব্রাইডাল ফটোশুট। আমি এটা দেখে ওকে আবার কমেন্ট পাঠিয়েছি যে তোমার সাথে আবার প্রেম করতে হবে আমার। সবাই আমরা মানুষ। আপনি আপনার বাসা বাড়িতে আপনার ওয়াইফের সাথে আপনি যেমন, আপনার বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি যেমন, ঠিক আমরা এর বাইরে কোনোভাবেই না। অনন্ত জলিল কতটা রোমান্টিক, কতটুকু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা রোমান্টিক। যখন রাগে মানে তখন এই রোমান্টিকটা থাকে না রাগে না। বাসায় আমি রাখবই না, বাসায় আমি রাখবই না। ওই এমনিতে সবাই আমার বাচ্চারাও জানে যে ওরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধহয়। কারণ ও যদি পারতো তাহলে বাসায় তো কখনো রাগ করতে দেখি না। বাইরে কে যে করে কোনো মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কিনা, মানে ওরা আলাপ করে। মানে আমি আসলে বাসায় কখনো রাখি না। অন্ত বর্ষার এই রোমান্টিক দৃশ্য দর্শক কবে দেখতে পারবে বড় পর্দায়? হ্যাঁ দেখতে পাবে তো। নেতৃত্ব প্রেম করবো কিভাবে জানি না, কিছু নাই, রোমান্টিক কিছু নাই। ওই যতটুকু আছে অন্যভাবে আছে বলা যাবে না সিনেমা। আমি ভ্যালেন্টাইনে আমি প্রতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই, 2-4 দিনের জন্য বাইরে যাই। দেখি এইবার নিয়ে যাবো। ও মাই গড, এখন মনে হইছে এটা প্ল্যান। কাছের দেশ থাইল্যান্ড, আমরা আজকে থাই ফুড খেতে আসছি থাইল্যান্ডে। ও আমি বলেছিলাম যে 12 তারিখে বোর্ডটা দিয়ে সকালবেলা, কারণ বাচ্চাদের স্কুল 3-4 দিন ছুটি। আমি চিন্তা করলাম যে আমরা সকাল 8টাতেই তো বোর্ড শুরু হয়, আর 1টায় ফ্লাইট। আমরা সকালবেলাতে বোর্ড দিয়ে তারপরে চলো এয়ারপোর্টে যাই, বাচ্চাদের তো কদিন ছুটিই থাকবে। ও কিন্তু ওইটা ক্যালকুলেশন করে। মাথায় একদমই নাই, আমার চিন্তা সামনে রোজ আসতেছে। আমি ভাই, আপনি এমন কোন ড্রেস কিনেছেন যেটা আপুকে দিয়েছেন সেটা তার পছন্দ হয়নি, এমন কি হয়েছে কখনো? এই পর্যন্ত যত ড্রেস কিনেছি একসাথে কিনেছি, আর কখনো এই পর্যন্ত মনে হয় এত বছরে আমরা তো বুড়াবুড়ি হয়েই গেলাম। কত বছর গিয়ে আমার 14 পার হয়ে গেল। আমি এই পর্যন্ত মনে হয় একটা ড্রেস আমি নিজে কিনে নিয়ে গিয়েছিলাম, একটা। তো ভালো লাগে, পছন্দ।